আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরের শুরুতে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। এদিকে সংস্কার নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির অপপ্রচেষ্টা চলছে বলছেন তারেক রহমান। জানাবো ডক্টর ইউনূস যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তা হবে দুঃখজনক বলছেন মঞ্জু। এবং সর্বশেষ জানাবো যুবদল কর্মীর লাশ নিয়ে সিলেটের সড়ক অবরোধ, দুই গ্রুপে উত্তেজনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডিসেম্বরের শুরুতে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতিমধ্যে তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া কিছুদিন লন্ডনে বড় ছিল তারেক রহমানের সঙ্গে সময় কাটাবেন, সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন, লন্ডনের ভিসা ইতিমধ্যে পাওয়া গেছে, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের ভিসা এখনো পাওয়া যায়নি। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের যাওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তাই কবে যাচ্ছেন তা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। বিএনপি সম্পাদক মণ্ডলীর একজন নেতা বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে তার আমেরিকার ভিসা কনফার্ম করার চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের সদস্য, ব্যক্তিগত সহকারী নার্স এবং দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা সহ 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের সবার লন্ডনে ভিসা ইতিমধ্যে হয়ে গেছে। বিএনপির আরেকটি সূত্র বলছে, আগামী 30 নভেম্বর লন্ডনে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে বা পরে খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন। সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির অপপ্রচেষ্টা চলছে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার আগে না নির্বাচন আগে এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচেষ্টা চলছে। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে না নির্বাচন আগে যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিন্ন। বিএনপির মনে করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটা অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। গণতন্ত্রকামীদের সতর্ক থাকতে হবে। উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণের এক বিশাল দায়িত্ব নিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ও সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভেতরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপপ্রচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি পায়তারাই লিপ্ত রয়েছে। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিএনপি সহ বিরোধী নেতা কর্মীদের গুম, হত্যা, নির্যাতনের কথা তুলে ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে পলাতক স্বৈরাচার ও তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। তিনি বলেন, পলাতক মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতে ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি তাহলে দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন দাবি করে তারেক রহমান বলেন, খুনি, লুটেরা, মাফিয়া এবং স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকারের সুযোগ পেলে জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন পুনর্গঠনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ধাপ বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেন 1975 সালের 7 নভেম্বর আগে স্বাধীনতোত্তর বাংলাদেশ কিংবা 2024 সালের 5 আগস্টের আগে 1.5 দশকের বাংলাদেশ বর্তমান প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ আর স্বাধীনতা একসঙ্গে যায় না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। সাংবাদিকতার বস্তুত নিষ্ঠাতা বজায় রাখা প্রয়োজন। উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমের প্রতিটি শাখার অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠা প্রায় হারিয়ে গিয়েছিল। লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যে যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্ন মত থাকতেই পারে। এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য। ভিন্ন মত অথবা দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণত হতে পারে গত 1.5 দশকে দেশের জনগণ তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। পলাতক স্বৈরাচারের সঙ্গে তার অবৈধ মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী বা বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকদের পলায়নের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয়, বরং শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে স্বাধীন ও মুক্ত পরিবেশে সম্মেলন অনুষ্ঠান হচ্ছে। উল্লেখ করে তারেক রহমান তার বক্তব্যের শুরুতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজী সহ অভ্যুত্থানের নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ফ্যাসিবাদী আমলে চাকরিচ্যুত সাংবাদিকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডক্টর ইউনূস যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তা হবে দুঃখজনক, বলছেন মঞ্জু। আমার বাংলাদেশ এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ডক্টর ইউনূসের মতো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া জননন্দিত ব্যক্তিত্ব যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তা হবে খুবই দুঃখজনক। তিনি বলেছেন, আমরা এবি পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি, আসুন সরকারের দিকে তাকিয়ে না থেকে গণ অভ্যুত্থানে অংশীদার সকল পক্ষ মিলে অস্থিরতা পরিহার করে সৌন্দর্য, ধৈর্য ও সহনশীলতার ভিত্তিতে একটি সমঝোতা সনদ তৈরি করি। আমরা আমাদের দলের উদ্যোগে শীঘ্রই বৈষম্যবিরোধী সকল ছাত্র জনতাকে নিয়ে গণ অভ্যুত্থান সনদ তৈরির পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের সকল ঘটনার দায় এই সরকারকে নিতে হবে। কোন একটা দুর্ঘটনা, রক্তপাতের দায়ও সরকার এড়াতে পারবেন না। শুধু সরকার নয়, আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম কেউই এর দায় এড়াতে পারবো না। আগামী দিনে 30 থেকে 40 বছর পরেও যে কোনো দুর্ঘটনার, যে কোনো অন্যায়ের দায়ে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা দেখেছি উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন। এই জায়গায় আমরা তাকে সতর্ক করেছি। উনি বারবার বলেছেন যে উনি শাসক নন, কিন্তু উনি তো শাসনের দায়িত্ব নিয়েছেন। এত বড় গণ অভ্যুত্থানে তাকে এককভাবে নেতৃত্ব হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় নেতৃত্ব, কর্তৃত্ব হাতে পেয়েছেন। অনবরত আমরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছি। সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এটার পরও তিনি যদি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবার কাজে দেখতে চাই। আমরা ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত বিচার চাই। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচার চাই। জুলাই আগস্টের স্মৃতিকে ধরে রাখার জরুরি পদক্ষেপ চাই। সরকারের সর্বস্তরে জুলাই আগস্টের স্পিরিটের সাথে চলতে না পারা কেউ থাকলে তার অপসারণ চাই। উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে বিপ্লবের স্পিরিট ও গতির সাথে তাল মেলাতে ব্যর্থদের অপসারণ করে যোগ্য লোকের নিয়োগ দেওয়ার দাবি জানাই। তিনি আরো বলেন, গত কয়েক মাসের সংঘাত, সংঘর্ষ, অস্থিরতা, গণ অভ্যুত্থানের মৃতদের বিরক্তের দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবে এড়াতে পারে না বলে আমরা মনে করি। সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এই ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার ও দেশবাসীর উদ্বেগ দূর করতে হবে। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের আন্দোলনে সম্পৃক্ত সকল পক্ষের ঐক্য রক্ষার ব্যাপারে শুরু থেকে উদাসীন। এবি পার্টির সদস্য সচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব শ্রেণী পেশার মানুষের উদ্বেগ তারা আমলে নিচ্ছেন না। আহত সংগ্রামীরা সহ প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসতে হচ্ছে অধিকারের দাবিতে, অথচ সরকারের পক্ষ থেকে একটা ভালো সমন্বয় টিম তৈরি করে আন্দোলন ও দাবি দেওয়া টেবিলে বসে সমাধান করা যেত। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজিদের যে অভিযোগ তার কোনো সঠিক সুরাহা হচ্ছে না। তুচ্ছ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আমরা এসব বিষয়ে উদ্বিগ্ন ও হতাশ। গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাফিলতি এখানে অত্যন্ত সুস্পষ্ট। অহিংস গণ অভ্যুত্থানের জনসমাবেশের বিষয়ে ভুল বোঝাবুঝিও সরকার আগাম ব্যবস্থা নিলে সমাধান করা যেত। কয়েকটি জাতীয় পত্রিকার অতীত ভূমিকা নিয়ে সংক্ষুব্ধদের বিষয়টিকেও আলাপ আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব হতো বলে আমরা মনে করি। তিনি বলেন, গত 15 বছরে চরম নৈরাজ্যবাদী শাসনের অবসানের পর দেশবাসী আশা করেছিলেন সব জায়গায় ধীরে ধীরে শান্তি ফিরবে, কিন্তু পতিত ফ্যাসিবাদের মদত পুষ্ট ষড়যন্ত্রকারীরা দেশে অরাজকতা তৈরির জন্য বারবার চেষ্টা চালাচ্ছে। সরকার সেই ষড়যন্ত্রের বিষয়ে কোনো আগাম পদক্ষেপ নিতে তো পারছেই না, বরং কখনো কখনো নিজের মিত্র শক্তিদের দূরে সরিয়ে তাদের ষড়যন্ত্রকারীদের দোষর বলে দায় এড়াতে চাচ্ছে। আমরা মনে করে দিতে চাই, রাষ্ট্র শাসনে কমলতা বলে কিছু নেই, বরং ন্যায় ও ইনসাফের জন্য যথার্থ রীতি অনুসরণই কাম্য।
যুবদল কর্মীর লাশ নিয়ে সিলেটের সড়ক অবরোধ, দুই গ্রুপে উত্তেজনা। সিলেট নগরীর শাহপরান এলাকায় যুবদল কর্মী বিল্লাল আহমেদ মুর্শির লাশ নিয়ে সিলেটের তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এই সময় তারা অবিলম্বে বিল্লালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপি বিবদমান দুইটি গ্রুপে স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর 2টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ক্ষুব্ধ লোকজন একত্রিত হয়ে শাহপরান বাজারে লাশ নিয়ে আসেন। এই সময় শত শত লোক এসে বিক্ষোভ যোগ দেন। তার বিল্লাল হত্যার প্রতিবাদে সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়। প্রায় আধা ঘন্টা তারা সড়কে অবস্থান নেন। জানা গেছে, সোমবার রাত 10:30টার দিকে নগরীর শাহপরান বাহুবল এলাকায় দুটি পক্ষের সংঘর্ষে বিল্লাল আহমেদ নিহত হন। তিনি জহুরুল ইসলামের ছেলে। বিল্লাল পেশায় রং মিস্ত্রি ছিলেন এবং যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, বাহুবল এলাকার স্কুল ছাত্র শাকের ও রাশেদের মধ্যে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বের বিরোধ চলে আসছিল বেশ কয়েকদিন ধরে। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়, কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। এরই জেরে শাকেরের পক্ষ নেন যুবদল, ছাত্রদলের সিলেটের শাহজালাল উপশহর গ্রুপের কিছু নেতাকর্মী। যুবদলের উপশহর গ্রুপের কয়েকজন নেতাকর্মী সশস্ত্র অবস্থায় বাহুবল এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালো। ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা তার হাত ও পায়ের রক কেটে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, হাত ও পায়ের রক কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু হয়েছে। এদিকে বিল্লাল হত্যার ঘটনায় সন্দেহজনক 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক 6 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।